আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা পর্ব দেখার জন্য। আজকে আমি করে দেখাবো পবিত্র রমজান মাস উপলক্ষে পাউরুটি দিয়ে ইফতারের জন্য চিকেন ক্রিমি নাস্তা। সাথে থাকবে এগুলো কিভাবে মাস জুড়ে সংরক্ষণ করে রাখতে পারবেন সেই টিপসও। রমজান মাসে আমরা সবাই কিছুটা কাজ আগে থেকেই গুছিয়ে রাখার চেষ্টা করে থাকি। খুব অল্প সময়ে মজার একটা নাস্তার রেসিপি। তাহলে চলুন এই নাস্তাগুলো বানিয়ে দেখাই। প্রথমে চিকেনটাকে রেডি করে নেব। এই জন্য এখানে আমি কিছুটা চিকেন ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি। চিকেনটা আপনাদের পছন্দ মতো ছোট বড় করে কেটে নিতে পারবেন। এখন চিকেনের সাথে দিয়ে দিব 2 চামচ টক দই, 1 চামচ ব্ল্যাক পেপার আর 1 চামচ চিলি ফ্লেক্স। এখন এগুলোকে খুব ভালো করে মিক্স করে এটাকে কিছুটা সময় ম্যারিনেট করে রেখে দিব। এখন আমি চিকেনটাকে রান্না করব। এই জন্য এখানে আমি 2 চামচ অলিভ অয়েল তেল নিয়েছি। এখন দিয়ে দিব রসুন। এখানে আমি 3-4 পিস রসুনকে কুচি করে কেটে নিয়েছি। রসুনটাকে তেলের সাথে হালকা একটু নেড়েচেড়ে ভেজে নিব। এটাকে খুব বেশি ভেজে ফেলার দরকার নেই। এখন দিয়ে দিব চিকেন। চিকেনটাকে রসুনের সাথে এভাবে নেড়েচেড়ে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব স্বাদমতো লবণ। লবণটা দিয়ে চিকেনটাকে আবারও একটু মিক্স করে নেব। এভাবে নেড়েচেড়ে এটাকে কিছুক্ষণ সরা দিয়ে ঢেকে রাখব। ঢাকনাটা তুলে চিকেনটাকে আবারও নেড়েচেড়ে দিব। এই চিকেনের ভিতরে আমি খুব বেশি মশলা ইউজ করব না। এখন চিকেনের ভিতরে দিয়ে দিব কিছুটা গাজর আর কিছুটা মাশরুম। আপনাদের পছন্দ মতো যে কোনো ভেজিটেবল অ্যাড করতে পারবেন, না হয়তো শুধু চিকেনটা দিয়েও নাস্তাটা বানাতে পারবেন। এখন এটাকে ছড়া দিয়ে ঢেকে রাখবো পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। চিকেনটা থেকে পানি টেনে চিকেনটা কুক হয়ে গিয়েছে। এখন দিয়ে দিব কাঁচামরিচ। এখানে আমি 2-3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। এখন আমি চিকেনটাকে নামিয়ে চিকেনের জন্য একটা ক্রিম তৈরি করে নেব। এখানে আমি 2 পিস বাটার নিয়েছি। এখানে 3 চামচের মতো বাটার আছে। বাটারটা একটু গলে আসলে এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ ময়দা। এবার বাটারের সাথে ময়দাটাকে একটু ভেজে নিব। এখন দিয়ে দিব 1 গ্লাস দুধ। এখন এটাকে অনবরত নেড়েচেড়ে নিব ময়দাটা গলে আসা পর্যন্ত। এখন এর ভিতরে দিয়ে দিব 1 চামচ ব্ল্যাক পেপার। ক্রিমটা যখন এরকম টকবগে ফুটে আসবে তখন দিয়ে দিব আগে থেকে রান্না করা চিকেনটা। এখন ক্রিমের সাথে চিকেনটাকে একটু নেড়েচেড়ে রান্না করে নিব। এটাকে অনবরত নেড়েচেড়ে দিতে হবে, না হয়তো এটা নিচে লেগে যাবে। এই পর্যায়ে চুলার জালটা একদম লোতে রেখে এটাকে রান্না করে নিতে হবে। এখন চিকেনের ভিতরে দিয়ে দিব স্প্রিং অনিয়ন। এখন এটাকে এভাবে নেড়েচেড়ে এর ভিতরে দিয়ে দিব চিজ। চিজটা দিলে চিকেনের নাস্তাটা আরও বেশি টেস্টি হয়। চিজটা দিয়ে বেশিক্ষণ আমি চুলায় রাখবো না, এটাকে একটু নেড়েচেড়ে নামিয়ে নেব। এখন চিকেনটাকে এক সাইডে রেখে ব্রেডগুলো রেডি করে নেব। এখন ব্রেডের সাইডের অংশটাকে আমি কেটে নিব। সাইডের অংশটাকে আমি ফেলে দিব না, এগুলো দিয়ে ব্রেড গাম বানিয়ে নিব। এবার ব্রেডটাকে একটু বেলে পাতলা করে নিব। এভাবে প্রতিটা ব্রেডকে আমি বেলে নিব। একটা ব্রেড থেকে আমি 2টা নাস্তা বানাবো। এভাবে মাঝখানে কেটে নিব।
ব্রেডের সাইডটাকে আটকানোর জন্য সাইডে আমি পানি লাগিয়ে দিব। ব্রেডের সাইডটাকে আটকানোর জন্য কোনো রকম আটা দিয়ে গুলু বানানোর দরকার নেই, পানি দিয়ে সাইডটাকে সুন্দরভাবে আটকানো যাবে। এবার ব্রেডের উপরে চিকেনের পুরটাকে এভাবে দিয়ে দিব। এবার ব্রেডটাকে এভাবে ভাঁজ করে সাইডটাকে আটকিয়ে দিব। এবার এটাকে হাত দিয়ে চেপে চেপে খুব ভালো করে আটকিয়ে দিব। এটা যদি ভালো করে আটকানো না হয় ভাজার সময় খুলে যাবে। একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো বানিয়ে নেব। আমি আশা করি আপনাদের কাছে আমার এই রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে বেশি বেশি শেয়ার করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন আর বেল বাটনটা অন করে রাখবেন। এরকম নিত্য নতুন রেসিপি দেওয়া মাত্র আপনার কাছে পৌঁছে যাবে। একই পদ্ধতিতে আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে ব্রেড গামে কোট করে দেখাবো। এই জন্য এখানে আমি দুটা ডিম নিব। ডিম দুইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিব। ডিমটাকে খুব ভালো করে ফেটানো হলে এর ভিতরে আমি 2-3 চামচ দুধ দিয়ে দিব। দুধ দিলে ব্যাটারটা একটু পাতলা হয়ে যাবে। দুধ না দিয়েও শুধু ডিম দিয়েও এই নাস্তাটা বানাতে পারবেন। এখন এই নাস্তাটাকে কোট করার জন্য লাগবে ব্রেড গাম। প্রথমে এটাকে ডিমের ভিতরে ডিপ করে নিব, তারপরে ব্রেড গামে কোট করে নিব। শুকনো হাতে ব্রেড গামে কোট করে নিতে হবে, না হয়তো ব্রেড গামগুলো নষ্ট হয়ে যাবে। একইভাবে আমি সব নাস্তাগুলো ব্রেড গামে কোট করে নিব। দেখুন আমি সব নাস্তাগুলো বানিয়ে নিয়েছি। এখন এগুলো কিভাবে ফ্রোজেন করতে হবে সেই পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটাকে ফ্রোজেন করে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এগুলোকে এরকম বক্সের ভিতরে রেখে মুখটাকে খুব ভালো করে আটকিয়ে দিতে হবে। এভাবে রেখে এটাকে মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। খাওয়ার 10 মিনিট আগে এটাকে ফ্রিজ থেকে বের করে এটাকে ভেজে নেবেন। কিছুটা আমি ডিপ করে রেখে দিব আর এখন কিছুটা আমি ভেজে দেখাবো। একটা ফ্রাই প্যানে পর্যাপ্ত তেল নিয়ে তেলটা যখন গরম হয়ে আসবে তখন এই নাস্তাগুলো দিয়ে দিব। এভাবে উল্টিয়ে পাল্টিয়ে এই নাস্তাগুলোকে ভেজে নিব। এই পর্যায়ে চুলার জালটা মিডিয়াম রেখে নাস্তাটা ভাজতে হবে, না হয়তো উপরটা খুব দ্রুত কালার চলে আসবে। সুন্দর একটা কালার চলে আসলে নাস্তাগুলো তুলে নেব। এই নাস্তাটা এতটাই টেস্টি যে উপরটা থাকবে ক্রিস্পি আর ভিতরটা থাকবে ক্রিমি অ্যান্ড চিজি। এভাবে নাস্তা বানিয়ে আপনারা ইফতারের টেবিলে অথবা বাচ্চাদের স্কুলের টিফিনে যে কোনো সময় ঝটপট বানিয়ে দিতে পারবেন। এটা এতটাই টেস্টি যে একবার যে খাবে সে বারবার খেতে চাইবে। দেখুন এটার উপরটা কতটা ক্রিস্পি আর ভিতরটা কতটা ক্রিমি। এভাবে বানিয়ে আপনারা ঝটপট যে কোনো অকেশনে পরিবেশন করতে পারবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলো ট্রাই করে দেখবেন।